রবিবারে সেই দুপুর থেকে আটক রেখে অবশেষে গ্রেপ্তার বিধায়ক পুত্র কুমারেশ ভূঁইয়া। তোলাবাজি, এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নামে মিথ্যে কেস দেওয়া, হেরিটেজ নারাজোল রাজবাড়ির জায়গা দখল করিয়ে দেওয়া, লঙ্কাগড় জলহরিতে মাছ ব্যবসার নামে তোলাবাজি, এমনই একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল দাসপুরের 3বারের তৃণমূলের টিকিটে বিধায়ক হওয়া মমতা ভূঁইয়ার পুত্র কুমারেশের নামে। আপনারা জানেন তৃণমূলের যিনি তোলাবাজিতে প্রথম স্থানাধিকারী করে আছে এই মানে সাব ডিভিশনের মধ্যে, মানে ওখানে হেন কোনো মানুষ নাই যে যারা ওনার দ্বারা অত্যাচারিত হয়নি। বিভিন্ন জায়গায় রাজবাড়ির বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে টাকা তোলাবাজি করা হয়েছে। ওরে বাবরে, ওইগুলো তো আরই ছিল, সেইগুলো মানে কি বলবো, ওখানে বালির একটা সিন্ডিকেট চলতো, রুম ছিল, তো ওখানে উনি বসতেন, অবৈধ কাজকর্ম হতো ওখান থেকে কলেজে। তো উনি তো একদম শিক্ষা প্রতিষ্ঠানটাকে একদম লাটে তুলে দিয়েছিল। রবিবার দাসপুরের বালিপোতা থেকে দাসপুর থানার ওসি প্রদীপ সিংহ বিধায়ক পুত্র কুমারেশকে থানায় তুলে আনেন। এলাকাবাসীরা তাকে ঘিরে ফেলেছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে রাত প্রায় 2টো নাগাদ কুমারেশ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমারেশ দাসপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পাশাপাশি এলাকাতে তৃণমূলের দাপুটে নেতা বলেই পরিচিত। বাড়ি নারাজোলে। একসাথে চন্দ্রকোনা, ঘাটাল ও দাসপুর বিধানসভা এলাকায় তার একচ্ছত্র ক্ষমতা ছিল। সরকার পরিবর্তন হলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদিন আগেই তোলাবাজদের বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিয়েছিলেন। মনে করা হচ্ছে সেই ভরসাতেই দাপুটে এই বিধায়ক পুত্রের বিরুদ্ধে মুখ খুললেন দাসপুরের নারাজোলের মানুষ। বিজেপি নেতা রাজুয়ারির অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে নারাজোল এলাকায় সন্ত্রাস চালিয়েছে এই কুমারেশ, সাথে তার দলবল। নারাজোল রাজ কলেজের আলাদা গুপ্ত কক্ষ বানিয়ে সেখানেও অবৈধ কাজে লিপ্ত থাকত প্রাক্তন বিধায়ক পুত্র। কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছে তারা। অন্যদিকে প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়া ছেলেকে বাড়ি নিয়ে যেতে বলা চলে থানার উঠোনে বসে রাত কাটান। তার বক্তব্য, ছেলে নির্দোষ, তাকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাসপুরের ব্লক সভাপতি সুনীল ভৌমিক জানান, কুমারেশের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। প্রকৃত অভিযোগ থাকলে আগেই সেসব অভিযোগ দায়ের হওয়ার কথা। আজ হঠাৎই এইসব আসলে সাজানো মিথ্যে অভিযোগ। তৃণমূল সাফাই যাই দিক, দাসপুরের নারাজোলের এই কুমারেশের বিরুদ্ধে একাধিক অভিযোগই গ্রেপ্তার সে। আজ তাকে আদালতে তোলা হচ্ছে। সন্তু বেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। দাদা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনা দেখুন, ওখানে কুমারেশ ভূঁইয়া, আপনারা জানেন তৃণমূলের যিনি তোলাবাজিতে প্রথম স্থানাধিকারী করে আছে এই মানে সাব ডিভিশনের মধ্যে, মানে ওখানে হেন কোনো মানুষ নাই যে যারা ওনার দ্বারা অত্যাচারিত হয়নি। তো এই মতো অবস্থায় ওনার একটা নিজের গোডাউন ছিল কোল্ড ড্রিঙ্কসের, সেখানে অবৈধ কাজকর্ম চলতো, ওটা বালিপোতায়। তো সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওখানে তারা ওনাকে আটক করে এবং সেই সঙ্গে আমাদের থানার তৎপরতায় থানার ওসি সাহেব ওখানে পৌঁছায় এবং ওনাকে ঘটনাস্থল থেকে বিবাদ মানে অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসে। আজকের আটক কী কারণে? আটক দেখুন, বিষয়টা হচ্ছে উনি তো বিভিন্নভাবে তোলাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে উনি করেননি। তো এবারে স্পেসিফিক প্রশাসনের কাছে কোন ইনফরমেশন নিয়ে এসেছে সেটাও আমার জানা নেই, কিন্তু আপনাদের কি অভিযোগ আছে? আমাদের অভিযোগ 2011 সাল থেকে লিখিত অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, আমরা আজকে লিখিত অভিযোগটা কি থাকছে আমাদের। দেখুন, 2013 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তারপর থেকে যে নারাজোল অঞ্চলে হেন কোনো অত্যাচার হয়নি এরকম নিদর্শন পাওয়া যাবে না। এখন ঘটনাটা হচ্ছে যে দেখুন,
136টা কেস হয়েছে নাড়াজল অঞ্চলে, খালি বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের উপরে। আর বাড়িঘর ভাঙচুর থেকে এমনকি ওই নাড়াজল বাজার পার্টি অফিসে অন্তত 25টা সাইকেল লুটঘাট থেকে শুরু করে টিভি, আলমারি যা যাবতীয় লুটঘাট করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় রাজবাড়ির বিভিন্ন সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে টাকা তোলাবাজি করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, ওখানে যে রাজার পুকুর আছে বা বিলখাল আছে সেইগুলো থেকেও তোলাবাজি তোলা, উনি মাস্টার মাইন্ড ছিলেন। কুমারেশের নেতৃত্বে কি হয়েছে? একদম টোটাল ওনার নামে, ও একদম উনি একদম এর মূল পান্ডা, একাই জড়িত এই সব? একাই জড়িত। ও টোটালটাই উনি এটাকে লিডারশিপ দিয়েছে। মানে কিভাবে এত পাওয়ার পেলো কি করে? মানে দেখুন, ওনার মা এমএলএ ছিলেন, আচ্ছা, তো সেই সূত্রেই উনি এত দাম্ভিকতার সঙ্গে কাজ করেছে এবং মানুষের উপর দমনপীড়ন নীতি প্রয়োগ করেছে। ঠিক আছে, এটাই। আচ্ছা, নাড়াজল এলাকাতে একটা যে মাটি বালি এইসব- না, ওরে বাবরে, ওইগুলো তো আরই ছিল। হ্যাঁ, সেটা কি বলুন? সেইগুলো মানে কি বলবো, ওখানে বালির একটা সিন্ডিকেট চলতো। আচ্ছা, তারপরে মাটির একটা কাজ, মানে যেটা ওখান থেকে উনি তোলাবাজি করছেন মাস্টার প্ল্যানের নামে। ওখানে বিভিন্ন জায়গায় মাটি চুরি হয়েছে, লুটঘাট হয়েছে, সরকারি সম্পদ। ঠিক আছে। আমরা খবরে দেখেছি বা অনেকেই জানি যে নাড়াজল যে রাজ কলেজ, সেই কলেজে প্রিন্সিপাল রুমের পাশাপাশি একটি লুকানো রুম ছিল। হ্যাঁ, ওনার একটা পার্সোনাল রুম ছিল, কেন? তো ওখানে উনি বসতেন, অবৈধ কাজকর্ম হতো ওখান থেকে কলেজে। তো উনি তো একদম শিক্ষা প্রতিষ্ঠানটাকে একদম লাটে তুলে দিয়েছিল। হুম। তো সেই জায়গায় যত দুর্নীতির কাজ উনি করেছেন। আপনার নাম? আমার নাম রাজুয়াড়ি, কি পদে? রাজ্য কমিটির এসসি মোর্চার সদস্য। এখন তাহলে কি দাবি জানাচ্ছেন? এখন দাবি জানাচ্ছি, আমরা অভিযোগ করব যে যাতে ওনাকে যথোপযুক্ত সাজা দেয়া হয়, সর্বোচ্চ সাজা দেওয়া হয়, মানুষ যাতে, এবং কাটমানি যেই সব খেয়েছে মানুষ যাতে সুবিচার পায়, সেই জন্য আমরা অভিযোগ করব। সেই অভিযোগের ভিত্তিতে আইনের পথে চলবে।